স্বাধীনতা রক্ষা যদি হয় একমাত্র দেশনেতা জনাব তারেক রহমানের হাতেই সুরক্ষা থাকবে। আপনি জনাব তারেক রহমানকে পাবেন নতুন রূপে, নতুন রাজনীতি নিয়ে আসবে বাংলাদেশে। স্বাধীনতা বিরোধিতা করে তাদের সংগঠনের জন্ম হয়েছে, তাদের কাছে স্বাধীনতা কিভাবে রক্ষা হবে? ডক্টর জুবাইদুর রহমানের পরামর্শে প্রতিনিয়তই কিন্তু আমরা দোয়া, মিলাদ, কোরআন খানি, সদগা, দান আমরা কিন্তু প্রতিনিয়ত চালায় যাচ্ছি। আমরা কিন্তু আস্থাভাজন কিন্তু 20 কোটি মানুষের মধ্যে আমি ধরো 12 কোটি মানুষই জনাব তারেক রহমানের আস্থাভাজন। এবং জনাব তারেক রহমান আপনার আগামী যদি আপনি তাকান যে কোন নেতা বা কার হাতে এই দেশটা স্বাধীনতা রক্ষা হবে, আমি 1 নম্বরে বলবো জনাব তারেক রহমান, আমাদের প্রিয় নেতা জনাব তারেক রহমান ছাড়া আমি এই দেশটা কারো হাতে, এই গণতন্ত্র, এই স্বাধীনতা কারো হাতে আমি যে সুরক্ষা রাখবে এরকম কোনো ব্যক্তি আমি দেখি না। স্বাধীনতার ঘোষক শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের সন্তান, দেশনেত্রী, আপসীর নেত্রী, গণতন্ত্রের প্রতীক বেগম খালেদা জিয়ার সন্তান জনাব তারেক রহমানই একমাত্র এই স্বাধীনতা সার্বভৌমত্ব ধরে রাখতে পারবে। এছাড়া আমি কোনো ব্যক্তি, দ্বিতীয় কোনো ব্যক্তি দেখি না। আপনি এখন যে আমাদের সাথে দুটি দল আছে, একটি দল পলাতক, তারা তো দেশেই নাই, তারা নিশ্চিহ্ন প্রায়। আরেকটি দল যারা আছে তাদের হাতে তো স্বাধীনতা মানে আপনার রক্ষা তো দূরের কথা, স্বাধীনতা বিরোধিতা করে তারা এই তাদের সংগঠনের জন্ম হয়েছে। তাদের কাছে স্বাধীনতা কিভাবে রক্ষা হবে? এই জন্য আমি বলবো যে স্বাধীনতা রক্ষা যদি হয় একমাত্র আমাদের প্রিয় নেতা দেশনেতা জনাব তারেক রহমানের হাতেই সুরক্ষা থাকবে। তার দেশে ফেরানোর রিউমার ছড়ানো হচ্ছে, কারা ছড়াচ্ছে জানেন? যারা এখন আমাদের বিরোধিতা করছে, ফায়দা লুটানোর চেষ্টা করা হচ্ছে যে জনাব তারেক রহমান ফিরছেন না কেন, ফিরবেন না কেন, ব্যঙ্গাত্ম করা হচ্ছে। জনাব তারেক রহমান এগুলো পাত্তা দেন না। সে একদম স্বচ্ছা রাজনীতিবিদ, সোজা পথে চলা রাজনীতিবিদ, সঠিক পথে চলা রাজনীতিবিদ, সে স্বচ্ছ রাজনীতি করার প্রতীক। আপনি জনাব তারেক রহমানকে পাবেন নতুন রূপে, নতুন রাজনীতি নিয়ে আসবে বাংলাদেশে ইনশাআল্লাহ। তারেক রহমান কোনো পছন্দ করে না, হটকারিতা পছন্দ করে না। এবং আমরা বিএনপি পরিবার জনাব তারেক রহমান যে তৈরি করেছেন, এটা কিন্তু তারই একটি অংশ। সে স্বচ্ছ রাজনীতি এবং মানবিক কাজ, মানুষের সেবা করে সে রাজনীতি করতে চায়। রাজনীতি গুণগত পরিবর্তন আসবে জনাব তারেক রহমান যদি সুযোগ পাই বাংলাদেশে। আমাদের প্রিয় নেতা জনাব তারেক রহমানের পাশাপাশি আমি এই ক্রেডিটটা দিতে চাই ছোট্ট করে তার সহধর্মিণী বিশিষ্ট কার্ডিয়াক চিকিৎসক ডক্টর জুবাইদুর রহমানকে। সে কিন্তু আমরা বিএনপি পরিবারকে সব সময় প্রতিনিয়তই ভালো ভালো কাজের পরামর্শ দিয়ে আসে। জনাব তারেক রহমান অনেক ব্যস্ত থাকে, অনেক থাকে, এর মধ্যে যতটুকু পারে আমাদেরকে পরামর্শ দেন। পাশাপাশি ডক্টর জুবাইদুর রহমান উনিও কিন্তু আমাদের পরামর্শ দেন। এই যে মিলাদ হচ্ছে, আমরা রেগুলার আমরা ছোট্ট ছোট্ট ইয়েতে যাচ্ছি, আপনার ওই যে মাদ্রাসা এতিমখানাগুলোতে যাচ্ছি, ছোট্ট ছোট কোমলমতি যারা শিশু, এরা কোরআন পড়ছে, এরা দোয়া করছে। ওনার কথা এবং আমাদের সেটা হচ্ছে পরামর্শ, সেটা হচ্ছে আল্লাহ কখন কার হাতের দোয়া কবুল করবে এটা খুব বোঝা খুব কঠিন। একটা ছোট নিষ্পাপ শিশুর হাতেও করতে পারে, একটা যুবকের হাতেও করতে পারে, একটা বয়োবৃদ্ধ মুরব্বী করতে পারে। আবার দেখেন কখনো হয়তো এমন বড় দাড়িওয়ালা আছে, হ্যাঁ, আছে যারা আল্লাহ খাল্লা পরে আসে সারাদিন, আল্লাহ ওলির নাম ছাড়া কথা বলে না। আল্লাহ চাইলে হয়তো তাদের নাও করতে পারে, কিন্তু একটা শিশু মাসুম বাচ্চা দোয়া কবুল হতে পারে। এই জন্য আমরা বিএনপি পরিবার ডক্টর জুবাইদুর রহমানের পরামর্শে প্রতিনিয়তই কিন্তু আমরা দোয়া, মিলাদ, কোরআন খানি, সদগা, দান আমরা কিন্তু প্রতিনিয়ত চালায় যাচ্ছি আমরা বিএনপি পরিবার। তা এটা চলবে ইনশাল্লাহ যতদিন আমাদের গণতন্ত্রের প্রতীক, গণতন্ত্রের মা বেগম খালেদা জিয়া সুস্থ হয়ে যতদিন না বাসায় ফিরবেন, ততদিন আমরা বিএনপি পরিবার এটা চালিয়ে যাবো।